আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আসলে আমাদের সকলেরই আশা থাকে যে আমরা একটি ভালো জাতের আমের কলম করব এবং সেই কলম করে আমরা আমাদের ছাদ বাগানের অথবা আমাদের বাগানের যে পুরাতন গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু আমরা জাত পরিবর্তন করব। আসলে আমাদের অনেকেরই এই ধরনের রঙিন আমের প্রতি এবং বিদেশি যে আমগুলো রয়েছে সেই আমগুলোর প্রতি কিন্তু আমাদের অনেক অ্যাট্রাকশন থাকে। আমরা নিজেরাই কিন্তু নিজেদের বাগানের যে গাছগুলো থাকবে সেগুলোতে কিন্তু এই জাতের আমরা কলম করতে পারবো। কলম করার জন্য এখন হলো উৎকৃষ্ট সময়, অর্থাৎ এই গরম পড়েছে, গরমের শুরুতে কিন্তু কলম করাটা, এই সময় কলম করলে সফলতার হারটা বেশি থাকে। তো আমরা কলম করার জন্য যেটি মানে আমাদের সতর্কতার যে বিষয়টি সেটি হলো আমাদেরকে একটি সঠিক এবং উত্তম সায়ন নির্বাচন করতে হবে। সেই সায়নের জন্য অর্থাৎ কলম করার জন্য আমাদের যেই ধরনের গাছে প্রতি বছর ফল দেয় এবং গাছগুলো সুস্থ সবল, এই ধরনের গাছের আমরা একটি উৎকৃষ্ট মানের সায়ন নির্বাচন করব। সায়নের ক্ষেত্রে আমরা দেখব যে এই কুড়িটি ফুটবে না, কিন্তু ফোটার মতো অবস্থায় থাকবে। এই ধরনের 1.5-2 মাস বয়সী সায়ন সংগ্রহ করে সেটিকে 10-15 মিনিটের মধ্যে পাতাগুলোকে কেটে দিতে হবে। এতে করে পানি লস হয়ে সায়নটি শুকিয়ে যাবে না এবং সেই সায়নটি দ্বারা কিন্তু আমাদের কলমের জোড়া লাগার সম্ভাবনাটা বেশি থাকবে। পরবর্তীতে আমাদের সায়নটিকে দুই পাশে তির্যক কাট দিয়ে নিতে হবে। একই সাথে আমাদের রুট স্টকটিকে শুধুমাত্র ক্যাম্বিয়াম লেয়ার এর সাথে সামান্য একটু বাকলের অংশ সহ এটিকে কেটে নিতে হবে। পরে যে সকল পলি টানলে লম্বা হয় এই ধরনের পাতলা পলি দ্বারা সেটিকে পেঁচিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। এভাবে বেঁধে দিলে সায়নটি দ্রুত জোড়া লাগবে এবং 15 থেকে 20 দিনের মধ্যে নতুন কুড়ি বের হয়ে সম্পূর্ণ নতুন জাতের একটি কলমের চারা পাওয়া যাবে। মনে রাখতে হবে মার্চ থেকে আগস্ট পর্যন্ত আমের কলমের জন্য উপযুক্ত সময়। এরকম নতুন নতুন ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।